বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আপনারা আমার বোথ সাইড প্লেসমেন্ট চ্যানেলকে সমর্থন করছেন, তার জন্যে অশেষ ধন্যবাদ। পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এটাই আমাদের মূল উদ্দেশ্য। সবচাইতে বড় কথা, আপনারা এই খবরগুলো পড়ে যে উপকৃত হচ্ছেন বা হেডিংটা জানতে পারছেন, সেই মতো কিছু কমেন্ট করুন, তাতে আমার নতুন ভিডিও তৈরি করতেও কিন্তু আরও সুবিধা হবে। মূলত দেখুন, কর্মসংস্থান কর্তৃপক্ষ যে বিষয়টা বড় করে হেডিং করেছে, প্রধান খবরই তাদের পঞ্চায়েতের 6,000+ রিক্রুটমেন্টের খবরটা, যেটা গত সপ্তাহ বলেছি। কারণ অলরেডি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কিন্তু গত এক সপ্তাহ আগেই কিন্তু আনুষ্ঠানিকভাবে পঞ্চায়েত দপ্তরে এটা ঘোষণা করেছিল। আর সেই মতো কিন্তু তার প্রস্তুতি প্রিপারেশান নিয়ে নিয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি এলো বলে সেই মতো প্রিপারেশান কিন্তু নিতেই পারেন। পুলিশে প্রায় 55,000 ওপর একটা হিউজ রিক্রুটমেন্ট আসতে চলেছে, অর্থাৎ সামনের যে 3টে মাস পুজো অবধি, এর মধ্যে কিন্তু একটা বড় সড়ো পশ্চিমবঙ্গে কিন্তু রাজ্য সরকারের তরফে বড় সড়ো রিক্রুটমেন্ট আসছে, সেই মতো প্রস্তুতি নিয়ে নিন। পাশাপাশি স্টেট ব্যাংকে 100 অফিসার। আমি বারবার কেন বলছি, কারণ চাকরির যে বয়সটা সেটা কিন্তু 50 হয়ে গেছে, অর্থাৎ যারা কোটার মধ্যে রয়েছে। তুমি যদি শিডিউলটাই পাও, কম বেশি একেবারে বি থেকে ডি এর মধ্যে 50-এ পাবে, কিছু কিছু এটা পাবে 41-এর মধ্যে, এবং কোটায় থাকলে সেটা কখনো 44। মোটামুটি অ্যাভারেজ 45 অবধি প্রত্যেকেরই রয়েছে। ফলে এক বড় সুযোগ, কারণ আগের 15টা বছরে অনেক ক্ষয়ক্ষতি প্রত্যেকেই সহ্য করেছে, যাকে বলে একটা ডিজাস্টার গেছে। আর পুরনো কথা বলে লাভ নেই, নতুন করে ভাবো যদি তোমার পোড়া ঘরটায় নতুন করে আবার বসবাসের উপযুক্ত করা যায়। তোমাদের যা ফেস, আমারও সেই একই পরিস্থিতি, কোনো পরিবর্তন হয়নি। মাঝখানে 15 থেকে 22 বছর চলে গেছে। তোমাদের অনেক কিছুই আছে, আমার কিছুই নেই। আমায় আবার নতুন করে সব করতে হবে। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।